إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে তার প্রিয় হাবিব আমাদের প্রিয় রাহবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার জন্য একত্রিত করে দিয়েছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় রাহবার হযরত মুহাম্মাদের উপর আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কিনা? চাই। আল্লাহর ক্ষমা চাই কিনা? সবাই একসাথে বলেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? আল্লাহর ক্ষমা চাই কিনা? যদি আমরা আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ক্ষমা চাই, তাহলে আল্লাহর এই ভালোবাসা আর ক্ষমা পাওয়ার জন্য একটি শর্তের কথা বলেছেন আল্লাহ তাআলা। সেই শর্তটা যদি আমরা পূরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের পাপগুলিকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসূল আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি, ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পরম ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে কি জানলাম? যে রাসূল আল্লাহর ক্ষমা পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণটা কেমন? ইত্তেবা মানে কি? ইত্তেবা মানে হচ্ছে পদচিহ্ন ধরে চলা। ইত্তেবা মানে কি? পদচিহ্ন ধরে চলা, পায়ের চিহ্ন ধরে ধরে চলা। অর্থাৎ যেদিক দিয়ে কেউ গিয়েছে তার ওই পদচিহ্ন, পায়ের চিহ্ন অনুসরণ করে সে পথে চলা, এটাকে বলে ইত্তেবা। তাফসীরকারকরা বলেছেন ইত্তেবার ব্যাখ্যা দিতে যে গরু যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা জন্ম দেয়, 2-3 দিন পরে গরুর বাচ্চা যখন গরুর সাথে হাঁটে, গরু মায়ের সাথে হাঁটে, তখন মা যেদিক দিয়ে যায় বাচ্চা ঠিক সেদিক দিয়েই হাঁটে। এই যে ঠিক অনুকরণ করা, মা যেদিক দিয়ে যাচ্ছে ওই গরুর বাচ্চা সেদিক দিয়ে যাচ্ছে, রাসূলের অনুসরণ করাটা ঠিক এভাবে রাসূল যেভাবে করেছেন, যেভাবে গিয়েছেন আমাদেরকেও সেভাবে করতে হবে, সেভাবে যেতে হবে। এটাই হচ্ছে রাসূলের আদর্শ অনুসরণ করা, রাসূলের ইত্তেবা করা। সাহাবায়ে কেরামগণ এটার একটি প্রমাণ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীদেরকে নিয়ে কোথাও এক জায়গায় যাচ্ছিলেন, কোনো এক পথ অতিক্রম করছিলেন। তো কোন একটি জায়গা যেয়ে উনি রাস্তা একটু ভিন্নভাবে মানে ঘুরে গেলেন। অন্য সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন যে আপনি এখান থেকে ঘুরে গেলেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার এই পথ দিয়ে আসছিলাম, তখন উনি এখান থেকে এভাবে ঘুরে গিয়েছিলেন।
তাই আমি আজকে এই পাশ দিয়ে এখান থেকে এভাবে ঘুরে গেলাম। বলেন সুবহানাল্লাহ। উনি এই জন্যই মানে এভাবে রসুলকে অনুসরণ করেছেন। তাহলে আমাদেরকেও কি ঠিক সেভাবে অনুসরণ করতে হবে। প্রিয় হাজিরিন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন থেকে আলোচনা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন, উনি ব্যক্তি জীবনে কেমন ছিলেন, ওনার ব্যক্তি চরিত্রটা কেমন ছিল। ওনার ব্যক্তি চরিত্রের ব্যাপারে ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উনি খুব নিরহংকারী একজন মানুষ ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিরহংকারী মানুষ ছিলেন, ওনার মধ্যে কোনো অহংকার ছিল না। তার প্রমাণ দিতে গিয়ে উনি একটি হাদিস অবতারণা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বালকদের পার দিয়ে হেঁটে যেত, কোনো বালকদের সমাবেশ দিয়ে যেত, তখন বালকদের আগেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদেরকে সালাম দিতেন। এটা দিয়ে উনি প্রমাণ করতে চেয়েছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকদের সালামের অপেক্ষা করতেন না, তিনি আগেই তাদেরকে সালাম দিতেন। এটাই হচ্ছে নিরহংকারিতা প্রকাশের একটি চরিত্র। বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি নেতা, যিনি আল্লাহর রসুল, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শ গোটা মানব জাতিকে গ্রহণ করতে বলা হয়েছে, এত বড় একজন নেতা, এত বড় একজন পাওয়ারফুল মানুষ, তিনি নিজে যখন যাচ্ছেন কারো সালাম পাওয়ার অপেক্ষা করেননি, বরং তিনি নিজেই আগে সালাম দিয়েছেন। তাহলে আমাদের চরিত্রটা কেমন হওয়া উচিত? ছোটরা আমাদের সালাম দিক না দিক, আমাদের সহকর্মীরা দিক না দিক, আমাদের অধীনস্থরা দিক না দিক, আমরা আগে তাদেরকে সালাম দেবো। পারবো না ইনশাআল্লাহ? এটাই হচ্ছে একটি চরিত্র। তার নিরহংকারিতা প্রকাশ করতে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে উনি যখন হাঁটতেন তখন মনে হতো যেন উপর থেকে নিচে নামছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। মানে উনার মধ্যে কোনো অহংকার ছিল না, উনি খুব বুক টান করে হাঁটতেন না, বলত্ব প্রকাশ হয় এরকম হাঁটতেন না, নিজের শক্তি প্রদর্শন হয় এরকম হাঁটতেন না। এটা হচ্ছে ওনার নিরহংকারিতা প্রকাশের একটি চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এরকমই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলছেন যে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বান্দা হবে তারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করবে, নম্র হবে। রহমতের বান্দা যারা হবে তারা দুনিয়াতে কি হবে? নম্র হবে, নম্রতা প্রকাশ পাবে। তাহলে সব থেকে শ্রেষ্ঠ বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতে যখন চলেছেন ঝুঁকে ঝুঁকে হেঁটেছেন, নিরহংকারিতা প্রকাশ করেছেন। অথচ উনি কত বড় একজন নেতা ছিলেন, যার জন্য সাহাবীরা জীবন দিতে প্রস্তুত ছিলেন, যার সাথে আল্লাহর কথা হতো, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 পাহাড় দিয়ে তার শত্রুদেরকে পিষে দিতে চেয়েছিলেন। এত বড় একজন শক্তিধর নেতা, তিনি তার ক্ষমতাকে কখনো প্রদর্শন করার জন্য খুব হামকি দামকি দিয়ে হাঁটেননি। আমাদের বর্তমান চরিত্র কেমন? আমরা যদি একটু জনবল পাই, আমরা যদি একটু শক্তি পাই, আমাদের যদি একটু জনসমর্থন বাড়ে, তাহলে আমরা তো একেবারে দুনিয়ায় থাকি না, ঠিক কি না বলেন? আমরা একেবারে সেই রকম নেতা হয়ে চলি, আমাদের ভেতরে এক ধরনের অহংকার প্রকাশ পায় যে আমি বড় নেতা, আমার মতো আর কেউ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র এমন ছিল না। অহংকার কোনো মানুষ করতে পারে না, অহংকার করা একমাত্র সাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। কেউ যদি অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে, আমি তাকে পছন্দ করি না। অহংকার কিসের অহংকার? জ্ঞানের অহংকার। হঠাৎ করে ব্রেন নষ্ট হয়ে আপনার সব জ্ঞান ভুলে যেতে পারবেন। যৌবনের অহংকার। অনেক যুবক দেখেন রোগাগ্রস্ত হয়ে পড়ে আছে, যৌবন শেষ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। কিসের অহংকার? জনবলের অহংকার, ক্ষমতার অহংকার। বাস্তব উদাহরণ তো আপনারা দেখেছেন, এটা উদাহরণ দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই। কি প্রভাবশালী, কি প্রতাপশালী, যার নাম পর্যন্ত নেওয়া যায়নি, ভয়ে কথা বলা যায়নি, মুহূর্তের মধ্যে তার ক্ষমতাকে আল্লাহ তাআলা খান খান করে দিয়েছেন। তার নাম এখন মানুষ ঘৃণা করে না, ঠিক না? ঠিক বলেন। এটি তো অহংকার, মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। সুতরাং যারা আল্লাহর বান্দা হবে তারা অহংকার করবে না। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চরিত্র ছিল যে উনি কখনো অহংকার প্রকাশ করেননি। প্রিয় হাজিরিন, এটাই ছিল তার ব্যক্তি জীবন। আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্যে যেতে হবে,
তাই আমরা যদি শুধু ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করি তো 2 ঘন্টা চলে যাবে এখানে। এভাবে একটার পর একটা হাদিস চলতেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত অসংখ্য হাদিস রয়েছে। শামায়েলে তিরমিজি পড়বেন, দেখবেন রাসূলের জীবনীর চরিত্র সম্পর্কে কত বর্ণনা রয়েছে। আদাবুল মুফরাদ পড়বেন, আর তারগীব আর তারহিব পড়বেন, এর মধ্যে ওনার অনেক চরিত্রের বিষয় রয়েছে। তো যাই হোক, আমরা ব্যক্তি জীবন এখানে শেষ করব, যেহেতু আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে হবে। এবার আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন। উনি পরিবারে কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জীবনের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে একজন অমায়িক লোক ছিলেন, অমায়িক চরিত্রের লোক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার চরিত্রের প্রকাশ করতে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নিজেই নিজের জুতা সেলাই করতেন, নিজেই নিজের জুতা ঠিক করতেন, নিজেই নিজের কাপড় পরিষ্কার করতেন, কাপড় সেলাই করতেন, আর আমাদের কাজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক চরিত্র। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 10 বছর ছিলাম। কত বছর ছিলাম? 10 বছর ছিলাম। 10 বছরের মধ্যে আমাকে কোনোদিন একবারও উনি বলেননি তুমি এই কাজটি কেন করেছো, এই কাজটি কেন করোনি, এরকম প্রশ্ন আমাকে করেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চেয়েছেন যে আমার যে ভুল হয়নি তা না, 10 বছরের মধ্যে আমার অসংখ্য ভুল হয়েছে, কিন্তু উনি এত ধৈর্যশীল মানুষ ছিলেন, এত উত্তম চরিত্রের মানুষ ছিলেন যে কখনো উনি আমাকে ধমক দেননি। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, উনি কখনো ওনার কোনো স্ত্রীকে মন্দ কথা, কটু কথা বা প্রহার করেননি। বলেন সুবহানাল্লাহ। আমাদের চরিত্র কি? আমরা তো মনে করি বিবাহ করেছি, পরিবারের সমস্ত কাজ আমার স্ত্রী করবে, আমার কাপড় পরিষ্কার করা, আমার যাবতীয় কাজ কে করে দেবে? আমার স্ত্রী করে দেবে। আর যদি তারা একটু ভুলভাল করে, কটু কথা, গালমন্দ আর পিটাপিটির অভাব নেই। কিন্তু আমাদের নবী, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চরিত্র এমন ছিল না। এটি হচ্ছে তার পারিবারিক জীবন। প্রিয় হাজিরিন, পরিবারে তিনি এভাবেই অমায়িক চরিত্র প্রকাশ করেছেন। তিনি তার স্ত্রীদের কাছে উত্তম শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের নবীর জীবন চরিত্র, যেহেতু আপনি খুব কাছাকাছি ছিলেন, উনি কেমন মানুষ ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমরা কোরআন পড়োনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা কোরআন পড়োনি? কোরআনে যেভাবে তার চরিত্র বর্ণনা করা হয়েছে, তোমাদের রাসূলের চরিত্র তেমনই ছিল। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কেমন চরিত্র বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের নেতা, আমাদের আদর্শ। প্রিয় হাজিরিন, এবার আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন। কি জীবন? অর্থনৈতিক জীবন। অর্থনীতির ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, সম্পদ আহরণের ক্ষেত্রে ওনার মানসিকতা কেমন ছিল? অর্থনীতির ক্ষেত্রে, দুনিয়া গুছানোর ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে ওনার খুব বেশি আগ্রহ ছিল না। উনি দুনিয়া গুছানোর জন্য খুব বেশি চেষ্টা করেননি, বরং উনি উদার ছিলেন। কি ছিলেন? উদার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার কথা কি বোঝা যাচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি এই ভেবে আনন্দিত হই, আমি এই ভেবে খুশি হই যে উহুদ পাহাড় আমার জন্য আল্লাহ তাআলা স্বর্ণে পরিণত করে দিবেন, আর 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই আমি আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য তা ব্যয় করে দেব। আমার কাছে কিয়াদাংশ, মানে সামান্য অংশ অবশিষ্ট থাকবে না। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চরিত্রের অধিকারী ছিল! উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আর সেটা 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই উনি দান করে সেটা শেষ করে দিবেন। আমাদের অবস্থাটা কি? আমরা তো সামান্য একটু স্বর্ণ পেলেও সেটা যেন জন্মান্তরে রেখে যেতে পারি, সেই চেষ্টা করি। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের প্রতি এত বেশি লালায়িত ছিলেন না। তিনি খুবই স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন। ওনার জীবনযাপনের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী, উনি বলছেন যে আমরা এত ছোট ঘরে বসবাস করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ সালাত আদায় করতেন, আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, এটি নিজেদের জীবনের সাথে মিলাতে হবে। আমরা যদি সুর করে ওয়াজ করি তো একটা হাদিস সুর দিয়ে বলতেই 20 মিনিট লেগে যায়, কিন্তু আমরা উম্মতকে ফাঁকি দিতে চাচ্ছি না। আমরা জাস্ট কথাগুলো বোঝাতে চাচ্ছি যেন আমরা পরিবর্তন হই।
এই আলোচনার মধ্যে অন্তত 30টা হাদিস আসবে, বুখারী মুসলিমের হাদিস, কিন্তু একটা হাদিস দিয়ে সাধারণত আলোচনা করা হয়, যে আপনারা একটা ধরে রাখতে পারলেও কি কাজে লাগবে, নিজের জীবনের সাথে আমাদেরকে মিলাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুব স্বাভাবিক জীবন যাপন করতেন, এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা এত ছোট ঘরে বসবাস করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ সালাত আদায় করতেন তখন আমি তার সামনে আড়াআড়ি হয়ে শুয়ে থাকতাম। যখন উনি সেজদা দিতেন তখন আমার পায়ে খোঁচা দিতেন, আর আমি আমার পা গুছায় নিয়ে আসতাম, তখন উনি সেজদা দিতেন। আবার যখন উনি সেজদা উঠাতেন তখন আমি আমার পা আবার লম্বা করে দিতাম। এইভাবেই উনি সালাত শেষ করতেন। উনি বুঝাতে চেয়েছেন যে আমাদের ঘর এত ছোট ছিল যে আমি শুয়ে থাকবো আর তোমার রাসূল নির্বিঘ্নে সুন্দরভাবে সালাত আদায় করবে, এরকম জায়গাটুকু আমাদের ছিল না। আমরা তো আমাদের পরিবারের ভাগ্য উন্নয়ন করার জন্য, বড় বিল্ডিং করার জন্য দিনের কাজ ছেড়ে বিদেশ চলে যেতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু রাসূলের জীবন এরকম ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের মাসের পর মাস অতিবাহিত হয়ে গেছে, মাসের পর মাস অতিবাহিত হয়ে গেছে, আমরা দুটি কালো জিনিস ছাড়া কিছুই খেতাম না। আমাদের ঘরে আগুন জ্বলতো না, এক খেজুর আর পানি, এটা দিয়ে আমরা অতিবাহিত করেছি। আমাদের মাসের পর মাস আমরা কাটিয়েছি, আমরা খেতে পারবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অর্থনৈতিক জীবনের কথা শোনাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কখনো টেবিলে বসে পরিতৃপ্তি ভরে খাবার খাননি, মসৃণ রুটি কখনো খাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথার জবাবে বলছেন, কেন খেতে পারেনি সেটা কি জানো? তোমাদের রাসূল সবসময় নিজের প্রয়োজনের থেকে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিত। বলেন সুবহানাল্লাহ। নিজের প্রয়োজন থেকে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিত, এই জন্য তোমার রাসূল পরিতৃপ্তি করে খেতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমাদের রাসূল যখন ইন্তেকাল করেন তখন আমাদের ঘরের তাকে সামান্য কিছু জবের আটা ছাড়া আর কিছুই ছিল না। আমরা তা দিয়ে কিছুদিন রুটি তৈরি করে খেলাম, যখন সেটা ওজন করলাম সেটা আবার দ্রুত শেষ হয়ে গেল, সামান্য কিছু রেখে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, যদি তোমরা আমার সান্নিধ্য চাও, ভালো করে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের মাঠে যদি তুমি আমার সান্নিধ্য চাও, আমার সাথে থাকতে চাও, তাহলে পৃথিবীতে তুমি জীবন যাপন করবে একজন মুসাফির যেভাবে জীবন যাপন করে। ধনীদের দিকে তুমি তাকাবে না, ধনীদের সাথে তোমার সম্পর্ক রাখবে না, আর নিজের কাপড়ে তালি না দেওয়া পর্যন্ত, নিজের কাপড় না ছেঁড়া পর্যন্ত, তাতে তালি না লাগানো পর্যন্ত তুমি সে কাপড়কে পুরাতন ভাববে না। চিন্তা করেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিতে চেয়েছিলেন, যিনি ইচ্ছা করলেই অগাধ সম্পদের মালিক হতে পারতেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বলে যাচ্ছেন যে তুমি তোমার কাপড় না ছেঁড়া পর্যন্ত সেটাকে পুরাতন মনে করবে না। কেন এমন হয়েছিল? তিনি কি তার স্ত্রীকে ভালো কাপড় দিতে পারতেন না? নিঃসন্দেহে দিতে পারতেন। তিনি অর্থনীতির পিছনে না ছুটে, সম্পদের পিছনে না ছুটে, চাকরির পিছনে না ছুটে, ব্যবসার পিছনে না ছুটে, দিন প্রতিষ্ঠার পিছনে তিনি ছুটেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন দিন থেকে ছুটেছেন? যেদিন হেরা গুহাতে যেদিন ওহী অবতীর্ণ হয়েছিল। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে কি করতেন বলেন তো? হ্যাঁ, হেরা গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? হ্যাঁ, তরুণরা বলো, কি করতেন? ধ্যান করতেন। এই যে ধ্যান করা, এটি শুভঙ্করের একটা ফাঁকি। আমাদের তরুণদেরকে ক্লাস 2-তে শেখানো হয়েছে হেরা গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন। ধ্যান মানে কি এটা তোমরা গুগলে সার্চ দিয়ে দেখবা। ধ্যান মানে হচ্ছে এরকম বসে আরাধনা করা, যে আমি আকাশে উঠে যাচ্ছি, আমি সৃষ্টিকর্তার সাথে মিলে যাচ্ছি, এটাকে কি বলে? ধ্যান বলে। যেটা বৌদ্ধ ধর্মের মধ্যে সব থেকে বেশি পাহাড়ের মধ্যে ধ্যান করা হয়, পাহাড়ের গুহার মধ্যে ধ্যান করা হয়, জঙ্গলের মধ্যে ধ্যান করা হয়, মেডিটেশন যেটাকে বলা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যান করেননি, উনি হেরা গুহার মধ্যে ফিকির করেছেন। কি করেছেন? ফিকির মানে কি? ফিকির মানে চিন্তা। কিসের চিন্তা করেছেন? এই যে সমাজের যে অনৈতিকতা, সমাজের যে বিচারহীনতা, অশ্লীলতা, এইটাকে কিভাবে পরিবর্তন করা যায়, এইটা নিয়ে উনি চিন্তা করতেন হেরা গুহার মধ্যে।
আমি কি বোঝাতে পেরেছি? উনি ধ্যান করতেন না, চিন্তা করতেন। সুতরাং এখানে ফাঁকি দেওয়া হয়েছে কি, আমাদের তরুণ প্রজন্মকে বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, তুমিও মুরাকাবা করো। মুরাকাবার আর এক নাম কি? ধ্যান করা। কিন্তু তরুণদের দরকার ছিল চিন্তা করা, কিভাবে আমার এই বাংলাদেশকে, আমার এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, যেখানে অনৈতিকতা ভরে আছে, বিচারহীনতা ভরে আছে, জুলুম নিপীড়ন ভরে আছে। এই সমাজে রাষ্ট্রকে কিভাবে পরিবর্তন করা যায়, এটাই তরুণদের চিন্তা করা দরকার ছিল। এটাই নবীর সুন্নাহ, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে করেছেন। আমি কি বোঝাতে পেরেছি? যেদিন হেরা গুহার মধ্যে উনি চিন্তা করতে করতে ওহী অবতীর্ণ হলো, উনি ভয় পেয়েছিলেন যে জিনে বোধহয় আমার কোনো ক্ষতি করবে। উনি এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ঝাম্মিলুনি ঝাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। উনাকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। জ্বর এসে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতা পাঠালেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও তুমি ওই কম্বলে আচ্ছাদিত ব্যক্তিকে যে বলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বা ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, হে বস্ত্রে আবৃত ব্যক্তি, কুম জেগে ওঠো, কুম জেগে ওঠো, ফাআনযির, আর মানুষকে সতর্ক করো, রব্বাকা ফাকাব্বির, এবং তোমার প্রতিপালকের বরত্ব ঘোষণা করো। ভালো করে শোনেন, প্রথম ওহী কি অবতীর্ণ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার থেকে এসে ওনার স্ত্রীকে বলছেন, আমাকে ঢেকে দাও, আমি ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ঢেকে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, কুম জেগে ওঠো, ফাআনযির, আর মানুষকে সতর্ক করুন, রব্বাকা ফাকাব্বির, আর আপনার প্রতিপালকের বরত্ব ঘোষণা করুন। এটা দিয়ে ভাব অর্থ ছিল এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আপনাকে আমি নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, আপনার উপর ওহী প্রেরণ করেছি। আপনি ঘুমিয়ে থাকবেন এজন্য নয়, বরং আপনাকে জাগতে হবে, আপনাকে উঠতে হবে, মানুষকে সতর্ক করতে হবে, জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে হবে, তাগুত শিরক সম্পর্কে সতর্ক করতে হবে। আর সারা পৃথিবীব্যাপী যেন তাগুত পরাজিত হয়ে, শিরক পরাজিত হয়ে আল্লাহর বরত্ব ঘোষণা হয়, এই প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। এই জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। বোঝা গেছে কথা? যেখান থেকে বলছিলাম, ঠিক সেখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করেছিলেন। আর এই দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর বরত্ব ঘোষণার জন্য, আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য দ্বীনের পেছনে ছুটতে ছুটতে উনি দুনিয়া অর্জন করার সময় পাননি। আজও যারা দ্বীনের পথে চলে, আরো যারা দ্বীনের পথে চলে, দ্বীন প্রচার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়, তাদেরও দুনিয়া অর্জনের সময় নেই। ঠিক না বেঠিক বলেন? অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, আমি আমার মৌলিক আলোচনায় যাব, এই জন্য আমি উদাহরণ দিতে চাচ্ছি না। আজকেও যারা দ্বীন সত্যিকারে গ্রহণ করেছে এবং মানুষের মধ্যে যারা দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের এত দুনিয়া অর্জন করার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মতো দ্বীনকে গ্রহণ করে, দুনিয়া ত্যাগ করে দ্বীন প্রতিষ্ঠার কাজে যুক্ত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবনের কথা বলছিলাম। উনি এতই স্বাভাবিক জীবন যাপন করতেন। একদিন উনি ঘরে শুয়ে আছেন, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেছেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়েছেন। দাঁড়ানো অবস্থায় দেখা গেল ওনার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল তখন তাকে প্রশ্ন করলেন যে, তুমি কাঁদছো কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, কাইসার এবং কিসরার বাদশাহ, কাইসার এবং কিসরার বাদশারা মখমালের গদিতে ঘুমায়, আর আপনি দোজাহানের বাদশাহ, আপনি এই খেজুরের ছালের তৈরি করা পাটির উপরে শুয়ে আছেন। এটা আপনার দাগ লেগে গেছে পিঠে, এটা দেখে আমি কাঁদছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, ওমর, তোমার কান্নার কোনো কারণ নেই, তুমি শুনে রাখো, কাইসার এবং কিসরার বাদশাহ যারা, তাদের জন্য হচ্ছে দুনিয়া, আর আমাদের জন্য হচ্ছে আখিরাত। বলেন সুবহানাল্লাহ। আমরা আখিরাতের আরাম আয়েশ গ্রহণ করব, এই জন্য দুনিয়াতে আমরা কষ্ট করছি। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ, এটি হচ্ছে সুন্নাহ। শুধুমাত্র লাউ খাওয়া আর এই মিষ্টি খাওয়া সুন্নাহ না, দ্বীন প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করাটা হচ্ছে বড় সুন্নাহ। বলেন ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, অর্থনৈতিক জীবনের কথা বলছিলাম। এবার আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জীবন। কি জীবন? কথা বলেন, কি জীবন? সামাজিক জীবন। আমি প্রশ্ন করলে সবাই উত্তর দেবেন। আমি গত পরশুদিন ছিলাম কালিয়ার ওই পাশে এক গ্রাম বর্ণালে।
সেখানে আলহামদুলিল্লাহ প্রস্ত করলে দেখি আওয়াজ হচ্ছে কি, আমরাও আওয়াজ দেবো ইনশাআল্লাহ। আওয়াজই আমাদের দরকার। কি দরকার? অরব্বাকা ফাকাব্বির। আমি আগেও আপনাদেরকে শেখাইছি, অরব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের বরত্ব ঘোষণা করো। ঘোষণা আসতে হয় না জোরে হয়? জোরে হয় না আসতে হয়? তা আমরা তো আল্লাহর সৈনিক, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছি, আমরা মুসলিম, আমাদের কথা তো জোরেই হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে পাঠানো হয়েছে সতর্ক করার জন্য, আমরা মুসলিম, আমাদেরকেও এই কাজ করার জন্য পাঠানো হয়েছে। আমাদেরকে কি বলা হয়েছে? মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে একইভাবে, রসুলকে যেভাবে বলা হয়েছে মুসলিমদেরকে উদ্দেশ্য করে একইভাবে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছে অন্য মানুষদের জন্য, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। তাহলে এই কাজ আমাদের দায়িত্ব। আমরা যদি শুধু বসে থাকি আর ঘুমিয়ে থাকি তাহলে আমাদের দায়িত্ব পালন হবে না। প্রিয় হাজিরিন, সামাজিক জীবনের কথা বলছিলাম। সমাজ জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? সমাজ জীবনে উনি কি করেছেন, অর্থাৎ সমাজের সাথে উনি কি করেছেন? আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত মানুষের কাছে আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। সবাই ওনার কাছে আমানত রাখতো, কোনো সমস্যা হলে ওনার কাছে সমাধান করতে আসতো, যে উনি যে বিচার ফাইসলা করবেন সেটাই কি সঠিক হবে। নবুয়তের পরেও তার এমন চরিত্র একইভাবে বজায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে আসেন, জামাতের সময় হয়ে গেছে, এশার সময় হয়ে গেছে। এমন সময় সংবাদ আসলো কুবা নামক জায়গায় দুটি গোত্রের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলো। সেখান থেকে উনি মসজিদ থেকে কয়েকজন সাহাবীকে নিয়ে কুবায় চলে গেলেন সেটা সমাধান করার জন্য। সেখানে একটি মসজিদ ছিল। সেই সমস্যার সমাধান করতে করতে জামাতের সময় পার হয়ে গেল। উনি তখনও মসজিদে আসতে পারেননি, জামাতের সময় চলে গেছে। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সালাত শুরু হয়ে গেছে। তখন অন্য সাহাবীরা ওনাকে সতর্ক করেছেন যে রাসূল চলে এসেছেন। প্রিয় হাজির, আমি এটা বোঝাতে যাচ্ছি, জামাতের গুরুত্ব এত বেশি দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর উনি সামাজিক সমস্যা সমাধান করতে যেয়ে জামাতকে দেরি করে ফেলেছেন। একদিনকার ঘটনা, ভোরে মসজিদে সাহাবীরা বসে আছেন, এমন সময় কিছু শোরগোল শোনা যাচ্ছে, চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। সাহাবা একরামগণ দৌড়েছেন, দেখি কোথাও চিৎকার চেঁচামেচি হলো, সমাধান করে আসে। পথে যেয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিক থেকে ফিরে আসছেন। ভালো করে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিক থেকে ফিরে আসছেন। সাহাবা একরামগণ প্রশ্ন করলেন যে আপনি কোথায় গেছিলেন? বললেন যে অমুক জায়গায় কিছু দ্বন্দ্ব হচ্ছিল, ওই যে শোরগোল শোনা গেছে, আমি সেটা সমাধান করে আসলাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, সাহাবা একরামগণ যাওয়ার আগেই উনি সমাধান করে ফিরে এসেছেন। আমাদের চরিত্র কি? আমরা যদি কোথাও দ্বন্দ্ব সংঘাত হয় তাহলে আমরা একটু দূরে দূরে থাকি, ঠিক কি না বলেন? যে যা হচ্ছে ওদিক দিয়ে হয়ে যাক, আমারও ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। অথচ মুসলিমদের, মুত্তাকিদের এই সমস্ত জায়গায় যে সমাধান করার কথা। কারণ আপনি যখনই ওখানে যাবেন, একজন ইমাম সাহেব যখন যাবে, খতিব সাহেব যখন যাবেন, সমাজের ন্যায় নীতিবান মুত্তাকি মানুষ যখন যাবে, সেখানে ওই সমস্যাটা যথাযথভাবে সমাধান হবে। অন্যথায় আপনি ওই জায়গাটা ছেড়ে দিবেন, অনৈতিক লোকেরা ওইখানে যাবে আর সেখানে দুই পক্ষের মধ্যে আরও দ্বন্দ্ব সৃষ্টি করবে, অথবা এক পক্ষের কাছ থেকে টাকা নেবে, নিয়ে এই বিভিন্নভাবে সমাধান করবে, আরও দ্বন্দ্ব লাগায় রাখবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সামাজিক কাজ করতে হবে। আমরা মানুষের সমস্যা সমাধান করতে কি আগায় যাবো, কি পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেন্দ্রিক জীবন। কোন জীবন? ইবাদত কেন্দ্রিক জীবন। সবাই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেন্দ্রিক জীবন, অর্থাৎ তিনি কিভাবে ইবাদত করতেন, ইবাদতের সময়টা উনি কিভাবে কাটাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল যখন সালাতে দাঁড়াতেন তখন এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন যেন ওনার পা ফুলে যেত, পা ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হতো। আবার উনি যখন সেজদা দিতেন এত দীর্ঘ সময় সেজদা দিতেন, আমি মনে করতাম উনি বোধহয় ইন্তেকাল করেছেন। এইটা বোঝার জন্য আমি পায়ে চিমটি কাটতাম যে উনি বেঁচে আছেন কিনা। এত দীর্ঘ সময় ধরে উনি সেজদা দিতেন, সেজদা দিলে আর উঠতেন না। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত ছিল, বিশেষ করে ব্যক্তিগতভাবে যখন সালাত আদায় করতেন। আমাদের অবস্থাটা কি?
আমি কি হাদিসটি বোঝাতে পেরেছি ভাই? এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন যেন ওনার পা ফুলে যেত, পা ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হতো। আর যখন উনি সেজদা দিতেন এত দীর্ঘ সময় সেজদা দিতেন যেন উনি ইন্তেকাল করেছেন এটা মনে হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে ভাবতেন। আমাদের অবস্থাটা কি? আমরা সলাতে সব থেকে বেশি ব্যস্ত হয়ে যাই, ঠিক কিনা বলেন? আমরা যত তাড়াতাড়ি পারি সলাত আদায় করার চেষ্টা করি, সেজদা দিই আর উঠি, রুকু দিই আর উঠি। তাহলে রসুলের সলাতের সাথে আমাদের সলাতে পার্থক্য হয়ে গেল না ভাই? তাহলে আমরা যদি তার ইবাদত, তার আদর্শ গ্রহণ করি, তাহলে আমাদেরকেও বেশি সময় দাঁড়াতে হবে, আমাদেরকেও বেশি সময় সেজদা দিতে হবে, বেশি সময় রুকু দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, সলাতে দাঁড়াও আনুগত্যের সাথে। কিসের সাথে? আনুগত্যের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কামা ফি সলাতিহি ফায়ুনাদি রাব্বাহু, তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায় সে তার প্রতিপালকের সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমার আপনার মতো একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ঠুনকো ঠনঠনে মাটি দিয়ে তৈরি মানুষ, অপবিত্র রক্ত দিয়ে তৈরি মানুষ, সেই মানুষ যখন সলাতে দাঁড়াচ্ছে তখন আল্লাহর সাথে সে কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কথার উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন। আল্লাহ রসুল বলেছেন, তোমরা যখন সলাতে দাঁড়াবে তখন সামনে থুতু ফেলবে না, কারণ তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এইটা চিন্তা করে যদি আমরা সলাতে দাঁড়াই তাহলে আমরা কি সলাতে তাড়াহুড়া করবো না ধীর স্থির থাকবো? বলেন। আপনি যখন আপনার নেতার সামনে দাঁড়াবেন কত বিনয়ের সাথে দাঁড়াবেন। আপনার বস অফিসারের সামনে, প্রধান শিক্ষকের সামনে দাঁড়াবেন তখন কি বিনয়ের সামনে দাঁড়াবেন। আপনি যখন আপনার কাজ করতে যে শ্রমিক যখন তার মালিকের সামনে দাঁড়াবে তখন কি বিনয়ের সাথে দাঁড়াবে। ঠিক একইভাবে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে বিনয়ের সাথে, কারণ আমরা আল্লাহর সামনে দাঁড়ানো। কি কথা বলি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার উত্তর দেন। কি উত্তর? আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বলছি আল্লাহকে, আল্লাহর সাথে সাথে আমাদের উত্তর দিচ্ছেন। আমরা যখন বলি আর রহমানির রহিম, পরম করুণাময় যিনি দয়ালু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার জবাব দিতে থাকেন। তাহলে আমরা যখন সলাতে দাঁড়াই যদি আমরা তাড়াহুড়া করি, তাড়াহুড়া পর্যন্ত মানে ব্যস্ত হয়ে যায়, তাহলে কি আমাদের উত্তরটা যথাযথ হবে? তাহলে আজকের পর থেকে আমরা যারা সলাতে দাঁড়াবো বিনয়ের সাথে দাঁড়াবো, রুকু দেব বিনয়ের সাথে, দেরি করে সেজদা দেব বেশি সময় নিয়ে। কি পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতের কথা, জামাতে হাজির হওয়ার ব্যাপারে উনি খুব গুরুত্ব দিতেন। জামাতে সালাত আদায়ের ব্যাপারে উনি খুব গুরুত্ব দিতেন। মৃত্যুর 4 দিন আগে উনি খুব অসুস্থ ছিলেন, মসজিদে হেঁটে আসতে পারতেছেন না। এমন অবস্থায় উনি সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে এসেছেন। সিরা গ্রন্থে লেখা হয়েছে উনার পা ঘষতে ঘষতে এসেছে, পথ দিয়ে ওনার পা ঘষতে ঘষতে এসেছেন, তারপরে উনি মসজিদে এসেছেন, জামাত ত্যাগ করেননি। বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা কি? আমরা তো সামান্য একটু কারণেই কি জামাত ত্যাগ করি, বাড়িতে নামাজ পড়ি। একজন মুসলিম সে সুস্থ অবস্থায় বাড়িতে নামাজ পড়তে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় ওই ঘরে আগুন লাগায় দেই যেই ঘর থেকে আজান শোনা যায় কিন্তু পুরুষেরা সালাত আদায় করতে আসে না। আমি আগুন ধরাও দিতাম যদি সেখানে নারী এবং শিশুরা না থাকতো। জামাতের গুরুত্ব অনেক বেশি, এই জন্য আমরা সবাই জামাতে হাজির হওয়ার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, আমিও অত পর্যন্ত নেব না, তার আগেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবন। কোন জীবন? সবাই বলেন কোন জীবন? দাওয়াতি জীবন। উনি কিভাবে দাওয়াত দিয়েছেন? ওই যে ওনার দাওয়াত শুরু হয়েছিল সেই হেরা গুহা থেকে। দাওয়াতি জীবনে উনি, আমরা যতটা সহজে দাওয়াত দেই, এই বসো, আমরা যতটা সহজে দাওয়াত দিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবনটা এত সহজ ছিল না। ওনার দাওয়াতি জীবনে অনেক কষ্ট হয়েছে। আমরা তো সামান্য বাধার সম্মুখীন হয়েছি। বাংলাদেশে কিছুদিন কেউ কারাগারে থেকেছে,
আর কিছু ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, কিছু ভাইয়েরা আয়না ঘরে অনেক কষ্ট করেছে, এটাও অনেক কষ্ট। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ, তার কষ্টটা আরও অনেক বেশি ছিল। তেনার দাওয়াতি জীবনটা খুব বেশি সহজকর ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দাওয়াতি জীবনের ব্যাপারে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শরীর দেখে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর দেখে প্রশ্ন করেছেন, আল্লাহ রসুল, আপনার কি কখনো বসন্ত উঠেছিল? আপনার শরীরের দাগগুলো কিসের? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে আমার পিঠে যে দাগগুলো দেখছো, এটি বসন্তের কোনো দাগ নয়, আমার কোনোদিন বসন্ত ওঠে নাই। এটা হচ্ছে আমি যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলাম, আল্লাহর তাওহীদের একত্ববাদের দাওয়াত দিতে গিয়েছিলাম, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তখন সেখানকার নেতারা আমার দাওয়াত গ্রহণ করেনি, বরং সে এলাকার তরুণদেরকে লেলিয়ে দিয়েছিল, বলেছিল মুহাম্মদ যে পথে যায় সে পথে তোমরা থাকবে, এবং তার শরীরে বিশেষ করে তার পায়ে পাথরের আঘাত করবে, সে যেন পথ চলতে না পারে। সেদিন তারা আমাকে পাথর নিক্ষেপ করেছিল, পাথরের আঘাতে আমার শরীর রক্তাক্ত হয়েছিল, সেই রক্ত পড়ে আমার পায়ের জোতা আটকে গিয়েছিল, আমি একটি আঙ্গুর গাছের নিচেই বেহুশ অবস্থায় পড়েছিলাম। আজকে আমার শরীরে যে আঘাতের চিহ্নগুলো দেখছো, এটি সেই তায়েফের ময়দানে পাথর মেরেছিল সেই আঘাতের চিহ্ন এগুলি। এভাবে উনি দাওয়াতে জীবন পার করেছেন। প্রিয় হাজরিন, আমরা তো দাওয়াত দিতে যে সামান্য কষ্টে পিছনে পড়ে যায়, ঠিক কিনা বলেন? 5 তারিখের আগে আমরা এটা বুঝেছি। আমার এই শ্রদ্ধাভাজন, আমি ওনাকে কাকু বলি, উনি আমাদের স্যারও হন। আমরা জানি 5 তারিখের আগে কত ভয়, কি কঠিন পরিস্থিতিতে আমরা কাজ করেছি। আমাদের নিষিদ্ধের ঘোষণা আসলো বোধহয় 3 তারিখে, 4 তারিখে একটা বৈঠক ছিল, উপর থেকে নির্দেশনা আসলো 1 ঘন্টার মধ্যে এই বৈঠক শেষ করতে হবে, খুবই সংগোপনে, কারণ গ্রেফতার হলে আর ছাড় নেই। সেদিন আমরা কয়েকজন ছিলাম, আমরা দেখেছি অনেক ভাইয়েরা, আমরা নিজেরাও ভয়ে ছিলাম, এরকম করতেছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আর ছাড় নেই, কারণ নিষিদ্ধ সংগঠনের কোনো মুক্তি নেই। কি ভয়ঙ্কর পরিস্থিতি গেছে। তারপরেও আমাদের কিছু ভাইয়েরা, এই যে আমাদের কাকু আছেন, উনি জানেন, উনি সাক্ষী এগুলো, যে কত কঠিন পরিস্থিতির মধ্যে তারপরেও আমরা বিভিন্ন কাজ আঞ্জাম দিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে গেছি যে বাবা এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা কীভাবে দাওয়াতি কাজ করব। আমরা এখানে এই যে কয়েকদিন আসতাম, আমাদেরকে বন্ধ করে দেওয়া হলো, ঠিক কি না বলেন? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাও এরকম কঠিন পরিস্থিতি ছিল, কিন্তু উনি দাওয়াতি কাজ বন্ধ করেননি। ওনার অবস্থা এমন ছিল যে ওনাকে অবরুদ্ধ থাকতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে 2.5 বছর থেকে 3 বছর, 2.5 বছর থেকে 3 বছর। সাহাবা ইকরামগণ বলেছেন আমাদের সেখানে খাবার কষ্টটা এত বেশি ছিল যে আমরা গাছের ছাল বাকল খেতাম, পাতা খেতাম, যে আমাদের মলগুলি বকরির মলের মতো হয়ে গেছিল। আল্লাহু আকবার, কত কষ্ট করে ওনারা দাওয়াতি কাজ করেছেন। প্রিয় হাজিরিন, আমরাও দাওয়াতি কাজ করি, আমরাও জেলখানায় গিয়েছি, অনেক ভাইয়েরা কারাগারে থেকেছেন, হয়তোবা ওই আয়না ঘরে কষ্টটা বেশি, কিন্তু সাধারণ জেলখানায় মোটামুটি স্বাভাবিক, মোটামুটি ভালো থাকা যায় সেখানে পরিবারের কষ্ট ছাড়া। কিন্তু ওনারা কত কষ্ট করেছেন, খাবারের এত কষ্ট ছিল যে গাছের পাতা পর্যন্ত খেতে হয়েছে। প্রিয় হাজিরিন, আজকে আমাদের দাওয়াত কোথায়? আমরা যে রসুলের সুন্নাহ মানবো, আমরা তো শুধু পাগড়ির সুন্নাহ, দাড়ির সুন্নাহ, পাঞ্জাবির সুন্নাহ আর মিষ্টি খাওয়ার সুন্নাহ এগুলোকে মনে করি। রসুলের সুন্নাহ তো এগুলো ছিল। রসুল যেভাবে দাওয়াত দিতে যে কোনো ভয় পাননি, কোনো কষ্টকে উনি গ্রহণ করেননি, সমস্ত কষ্টকে বাদ দিয়ে উনি দাওয়াতি কাজ করেছেন। সুন্নাহ তো সেটাই, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত পাহাড় আসুক, তারপর আমাদেরকে পাহাড় টপকায় দাওয়াতি কাজ করতে হবে, এটাই তো রসুলের সুন্নাহ, ঠিক কিনা বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোভ দেওয়া হয়েছিল, তুমি তোমার দাওয়াত বন্ধ করে দাও। তাকে লোভ দেওয়া হয়েছিল, হে মোহাম্মদ, তুমি যদি চাও আরবের শ্রেষ্ঠ সুন্দরী নারী বিবাহ করবা, তোমাকে আমরা সেটা দিয়ে দেব। তুমি যদি ধনী হতে চাও, তোমাকে আমরা ধনী করে দেব, তবুও তোমার এই তাওহীদের দাওয়াতকে বন্ধ করে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আকাশের চাঁদও যদি আমার হাতে এনে দাও, তবু আমি তাওহীদের দাওয়াত গ্রহণ করেছি, এই তাওহীদের দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ। আজকে আমরা চাকরির ভয়ে, টাকার লোভে, পদের লোভে আমরা দাওয়াতি কাজ বন্ধ করে দিই, ঠিক কিনা বলেন? তাহলে কি রসুলের সেই সুন্নাহ গ্রহণ করা হলো না? প্রিয় হাজিরিন, এভাবে উনি দাওয়াতি কাজ করেছেন। আমি সংক্ষেপ করে নিয়ে আসলাম।
আরও অসংখ্য ঘটনা রয়েছে। এবার আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন। কোন জীবন? সবাই কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন। আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আমাদের নফল ইবাদত শেখাচ্ছেন, শুধুমাত্র আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। তরুণরা ভালো করে শোনো, আমাদেরকে শেখানো হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো মানুষ ছিলেন, উনি নবী ছিলেন, উনি ধর্ম প্রচার করেছেন, ব্যাস এতটুকুই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, এইটা আমাদেরকে বলা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন, রাজনীতি মানে, এখানে আমাদের একজন কমিশনার সাহেব আছেন, উনি যেহেতু আছেন এই জন্য আরও বিষয়টা আরও পরিষ্কার করার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন, এই পয়েন্টটি খুব ভালো করে শুনবেন। আমরা মনে করি রাজনীতি আর ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আর ধর্ম আলাদা জিনিস, এটাই আমাদেরকে শেখানো হয়েছে। রাজনীতি এক জিনিস আর ধর্ম আর এক জিনিস। ধর্মের মধ্যে ইবাদত করো আর রাজনীতির মধ্যে লুটে পুটে খাও, এটাই হচ্ছে আমাদের একটা চরিত্র হয়ে গেছে। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যেটাই ইবাদত সেটাই রাজনীতি, যেটাই ইবাদত সেটাই কি রাজনীতি। রাজনীতি মানে হচ্ছে নীতির রাজা বা রাজ্য পরিচালনার নীতি। দেখবেন সাধারণত যারা নেতা আছে এরা একটা নীতিকে গ্রহণ করে, এটা একটা আদর্শকে গ্রহণ করে, সেটা গ্রহণ করে সেই রাষ্ট্রে সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা প্রচেষ্টা চালায়, এটাই হচ্ছে রাজনীতি। এটাই কি দেখবেন আমাদের দেশেও দীর্ঘদিন ধরে চলেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটি একটি আদর্শ, এই আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলেছে। আবার কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা চলেছে, কখনো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা চলেছে, এগুলি সবই এক একটি আদর্শ। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটি আদর্শ গ্রহণ করেছেন, সে আদর্শের নাম হচ্ছে ইসলাম। সে আদর্শের নাম কি? ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য উনি রাজনীতি করেছেন। ইসলাম মানে কি? শান্তি। এটি একটি ভুল কথা। ইসলাম এটি হচ্ছে সব ভোগাস কথা। আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এটা শেখা হয়েছে। ইসলাম মানে কি সবাই বলেন? আমাদের ছাত্ররা জানে ইসলাম মানে হচ্ছে কি শান্তি, অথচ ইসলাম মানে শান্তি নয়। আমরা তাহকিক পড়তে পড়তে বুড়ো হয়ে গেছি, আমরা মাদ্রাসায় পড়েছি ইসলাম শব্দটি এসেছে সিলমুন থেকে, যার মূলগত অর্থ হচ্ছে শান্তি, কিন্তু আত্মসমর্পণ করা। ইসলাম মূলগত অর্থ কি? আত্মসমর্পণ করা। যে মুসলিম হবে সে আত্মসমর্পণকারী হবে, অর্থাৎ আল্লাহর সমস্ত বিধানের উপরে সে আত্মসমর্পণ করবে। আর ইসলাম মানে শান্তি তখনই হবে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামের আইন কানুন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠিত হবে, তখন ন্যায় বিচারের মাধ্যমে, ইসলামী আদর্শের মাধ্যমে, ইসলামী রাজত্বের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে। তখনই বলা যাবে যে ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু ইসলাম মানে শান্তি, এই কথা দিয়ে বলা হয় যে ইসলাম মানে তো শান্তি, তোমরা এত মারামারি এত উগ্র কথাবার্তা বলা বলি করো কেন? শান্তি নিয়ে এটা নিয়ে ঘুমোই থাকো। এটি হচ্ছে তরুণ সমাজদেরকে কি ভুল শেখানো হয়েছে। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজীবন প্রচেষ্টা চালিয়েছেন। এটাই ছিল তার রাজনৈতিক জীবনের দর্শন, এটাই ছিল তার আদর্শ। ইসলাম মানে শুধুমাত্র ধর্ম নয়, ইসলাম মানে একটি জীবন ব্যবস্থা। ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। দিন মানে কি? ধর্ম। দিন মানে কি? আমরা এটাই তো জানি। আসলে দিন মানে শুধু ধর্ম নয়, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কাকে বলে? যারা শিক্ষিত আছে বা হবে, রাষ্ট্রবিজ্ঞানীরা পড়বে। জীবন ব্যবস্থা মানে হচ্ছে যার মধ্যে, যে নীতির মধ্যে, যে আইনের মধ্যে জীবন পরিচালনার যাবতীয় ব্যবস্থা থাকে, সেটাই হচ্ছে জীবন ব্যবস্থা। সেটা কি? জীবন ব্যবস্থা। যেমন এই যে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এইগুলি এক একটা জীবন ব্যবস্থা। এইগুলির মধ্যে বিভিন্ন নীতি, আদর্শ, আইন আছে। ঠিক একইভাবে ইসলামের মধ্যেও জীবন পরিচালনার যাবতীয় আইন আছে, নীতি আছে, ব্যবস্থা আছে। তাহলে ইসলামও একটি জীবন ব্যবস্থা। ইসলামও কি একটি? ওইগুলো যদি জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামও একটি জীবন ব্যবস্থা। আর আল্লাহ বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর নিকট যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আজকে যারা ইসলাম বাদ দিয়ে, ইসলামের আইন বিধান বাদ দিয়ে যারা মানব রচিত আইন বিধান প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে, তাদের এই কার্যক্রম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে বলেন? হবে না। সুতরাং যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে, ইসলাম ধর্মের অনুসারী মনে করে, তাহলে সে কোনোভাবেই ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি ব্যতীত অন্য কোনো
আইন আদর্শ প্রতিষ্ঠা রাজনীতি করতে পারে না। অন্য কোনো আদর্শ আইন প্রতিষ্ঠা মানেই আল্লাহর আইনকে বাদ দিয়ে দেওয়া। আমি বোঝাতে পেরেছি কথা? কোরআন কিন্তু শুধুমাত্র তেলাওয়াতের গ্রন্থ নয়, কোরআনে আইন আছে, বিধান আছে। সুতরাং সে আইন প্রতিষ্ঠা আপনি যদি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি না করে সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজম এইগুলো প্রতিষ্ঠার রাজনীতি করেন, তাহলে কি কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে? হবে। 1971 সাল থেকে এই পর্যন্ত বহু তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কোন তন্ত্রমন্ত্রে কি ইসলামিক আইন প্রতিষ্ঠিত হয়েছে? হয়েছে বলেন? হয়নি। সুতরাং ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের রাজনীতি করতে হবে। কি করতে হবে? ইসলামী রাজনীতি করতে হবে। একজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যে হবে, সে কখনো ইসলামী রাজনীতি বাদ দিয়ে অন্য কোনো রাজনীতি করতে পারে না। যে কোনো দলই হোক, ABCD যাই করেন না কেন, আপনি যদি ইসলামী শাসন প্রতিষ্ঠার রাজনীতি না করেন, তাহলে আপনি রসুলের আদর্শই গ্রহণ করেন না। প্রিয় হাজিরিন, সর্বশেষ যেটা বলবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোদ্ধা জীবন। কি জীবন? যোদ্ধা জীবন। আমরা মনে করি, তরুণরা ভালো করে শোনো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আমাদেরকে তাসবিহ পড়া শিখাইছেন। কি শিখাইছেন? তাসবিহ পড়া শিখাইছেন, জিকির করা শিখাইছেন। আমরা রসুলের শুধু তাসবিহ, জিকির এইটা আমরা গ্রহণ করেছি। প্রিয় হাজিরিন, রসুলও তাসবিহ করেছেন। আল্লাহ তাসবিহ করতে বলেছেন কখন জানেন? আপনারা জানেন, সূরা নাসর মুখস্থ আছে সবার? সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহিল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যেদিন মক্কা বিজয় হয়েছিল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করেছিলেন। আল্লাহ এখানে বলেছেন, ইযা জা নাসরুল্লাহিল ফাত, যখন আল্লাহর বিজয় আসবে, সাহায্য আসবে, তখন দেখবে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আসতেছে। তখন তুমি ফাসাব্বিহ, তাসবিহ পড়বে, তখন আমার প্রশংসা করবে, আর উম্মার জন্য তখন মাগফিরাত কামনা করবে। মানে তখন তোমার দায়িত্ব শেষ, তখন তোমার কাজ করা শেষ, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন তুমি তাসবিহ করো। আজকে এখানের সুন্নাহটা কি? আমাদের দিনের দাওয়াত দিতে হবে, দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করতে হবে, আল্লাহর বিধান বাস্তবায়নের কাজ করতে হবে। যেদিন এই বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে, ওই সংবিধান কোরআন হবে, সেদিন আমরা তাসবিহ বলার জন্য প্রস্তুত হব, কারণ ওদিনই ওটা সুন্নাহ। তার আগে আমাদেরকে শুধু তাসবিহ নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, দাওয়াত দিয়েছেন, বিপ্লব করেছেন, আমাদেরকে সবগুলোই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন, উনি 21 বছর ধরে দাওয়াতি কাজ করে সর্বশেষ উনি রাষ্ট্রের প্রধান হয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তো মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মনে হয় সামাজিক কিছু কাজকর্ম করেছেন, মানুষের কিছু উপকার করেছেন, ব্যাস। কিন্তু উনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, আরবের মতো একটা বিক্ষিপ্ত রাষ্ট্র, সেই রাষ্ট্র উনি পরিচালনা করেছেন। উনি রাষ্ট্রের সুসংহতি ফিরিয়ে নিয়ে এসেছেন, সকল মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে এসেছেন। এই ব্যাপারগুলো আমাদের মধ্যে জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বছর দায়িত্ব পালন করে, 21 বছর দাওয়াতি কাজ করে মক্কা বিজয়ের মাধ্যমে আরবে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এবং সেখানে উনি ঘোষণা দিয়েছেন, সকল মানুষের সামনে ঘোষণা দিয়েছেন, আজকে তোমরা যারা আমার বিরোধিতা করেছিলে, আমাকে যারা হত্যার চেষ্টা করেছিলে, আমাকে যারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমার নিকটাত্মীয়দেরকে যারা হত্যা করেছো, আমার চাচাকে যারা হত্যা করেছো, তার কলিজা চিবিয়েছো, তারা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার চাও? তখন সকল মানুষ বলেছে, হে আল্লাহর নবী, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের সাথে যে ব্যবহার করেছিল, আজকে আমরাও আপনার কাছে সেই ব্যবহার চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। এরপর উনি ঘোষণা করলেন, আজকের থেকে জাহেলিয়াতের সমস্ত বিধিবিধানকে বাতিল করা হলো, সুদী অর্থ ব্যবস্থাকে বাতিল করা হলো। আজকের থেকে এতিমের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে, বিধবাদের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে, এবং জাহেলিয়াতের যত আইন কানুন আছে সমস্ত কিছু বাতিল করে দেওয়া হলো। এভাবে উনি রাষ্ট্রে ঘোষণা দিলেন এবং উনি ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করলেন। এবং উনি এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন যে সমস্ত মানুষ সেখানে নিরাপত্তা বোধ করলো। আমি একটি উদাহরণ দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের ন্যায় বিচার সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রে অধিষ্ঠিত হলেন, ন্যায় বিচারে ঘোষণা দিলেন, তখন একজন মহিলা যার নাম ছিল ফাতেমা, সে চুরি করে বসলো। সাহাবায়ে কেরামগণ রাসূলকে সুপারিশ করলেন, আল্লাহ রাসূল, এই ফাতেমার হাত যদি কাটা হয়, তাহলে মুনাফিকরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার হাত কাটা হয়েছে। যেহেতু সে নতুন,
দেখেন তাকে কোনোভাবে ছাড় দেওয়া যায় কিনা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন, উনি রেগে গেলেন আর বললেন, তোমরা আমাকে এমন বিষয়ে সুপারিশ করতে এসেছো যেটা বাস্তবায়ন করলে আল্লাহর আইনকে বাতিল করে দিতে হয়। তোমরা শুনে রাখো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে এক চুলো পিছু পা হতাম না। বলেন সুবহানাল্লাহ। রসুল বলছেন, আমি আমার কন্যার ফাতেমার হাতও কেটে দিতাম। এই হচ্ছে তার জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে ন্যায় ইনসাফ। প্রিয় হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে বলেছিলেন জাহেলিয়াতের বিধিবিধানকে বাতিল বলে ঘোষণা করা হলো, এই জাহেলিয়াতের বিধিবিধানই হচ্ছে আজকে আমাদের দেশে যে আইনে রাষ্ট্র পরিচালিত হয়, এগুলিই কিন্তু সেই জাহেলিয়াতের বিধিবিধান, অর্থাৎ মানুষের তৈরি বিধান। আল্লাহর আইন বাদ দিয়ে, বুঝে আসছে কথা, আল্লাহর আইনকে বাদ দিয়ে কোরআনে হত্যা করলে কি শাস্তি হবে সে আইন আছে, চুরি করলে কি শাস্তি হবে সে আইন আছে, ধর্ষণ করলে কি শাস্তি হবে সে আইন আছে, দুর্নীতি করলে কি শাস্তি হবে সে আইন আছে। এই আইনগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কি আইন দিয়ে বিচার ফায়সালা করা হয়? সবার উত্তর দেন, করা হয়? জোরে বলেন, হয় না। আল্লাহর আইন থাকতে অন্য আইন যেগুলি নিয়ে আসা হয়, এই সবগুলি হচ্ছে জাহেলিয়াতের আইন। এই সবগুলি কি? জাহেলিয়াতের আইন। যে আইন রসুল বলেছিলেন আজকের থেকে জাহেলিয়াতের আইনকে বাতিল করে দেওয়া হলো, আমরা আবার সেই আইনকে ফিরাই নিয়ে আসছি। মানব রচিত আইন নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করছি, অথচ এটা আল্লাহকে অপমান করার শামিল। আল্লাহ বলেছেন, ওমান আহসানু মিনাল্লাহ, ভালো করে শোনেন, আমি এটা বলেই শেষ করে দেব। ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন। মুমিনদের জন্য এমন কি কেউ আছে, মুমিনদের জন্য এমন কি কেউ আছে যে আল্লাহর থেকে শ্রেষ্ঠ বিধান দানে, অর্থাৎ আইন দিতে পারে আল্লাহর থেকে বেশি, আল্লাহর থেকে সঠিক আইন কেউ দিতে পারে? মুমিনদের জন্য এমন কি কেউ আছে? বলেন, আছে? নেই। অথচ আমরা তো মানুষের তৈরি আইন নিয়েছি, আমরা তো আল্লাহর আইনকে নিচ্ছি না। তার মানে আমরা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি আইন দিচ্ছি, মানে আল্লাহকে অপমান করছি। আমাদের উচিত আল্লাহর আইনকে গ্রহণ করা। আর আল্লাহর আইনকে যদি গ্রহণ করতে হয়, তার রসুল যেহেতু ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছেন, বিপ্লব করেছেন, যুদ্ধ করেছেন, আমাদেরকেও কি সেটা করতে হবে। এই যে বক্তারা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে একমাত্র আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তোমাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুতরাং আমরা যদি রসুলের সুন্নাহ অনুসরণ করতে চাই, তা রসুল যেভাবে পারিবারিক জীবন চালিয়েছেন আমাদেরকে সেভাবে চালাতে হবে। রসুল যেভাবে সামাজিক জীবনে কাজ করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে। রসুল যেভাবে রাষ্ট্রীয় জীবনে কাজ করেছেন সেভাবে আমাদের রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। যেভাবে রাজনীতি করেছেন আমাদেরকেও কি সেভাবে রাজনীতি করার সিদ্ধান্ত নিতে হবে। যেভাবে আইন বাস্তবায়ন করেছেন আমাদেরকেও সেভাবে আইন বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন, আমরা কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।